সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শাইতান ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত কিছু কুসংস্কার, মিথ্যাচার, কোরআনের সাপেক্ষে মিথ্যাচারের কথা নিয়ে বেশ কয়েকটি পর্ব করব। তার ভিতরে একটি পর্ব হচ্ছে যে আমাদের সমাজে এখনও যখন আজান হয় তখন মেয়েরা অন্য সময় কাপড় না দিলেও মাথায় আজানের সময় মাথায় কাপড়টা টেনে দেয়। তো আজকে ওটা দেখলাম। প্রশ্ন হচ্ছে কেন এই কুসংস্কার কীভাবে আসলো? এটা রটানো এভাবে হয়েছে, যতদূর আমরা জানি দাদি বা নানিদের থেকেই আসছে। তার আগের থেকে আছে, প্রজন্ম থেকে প্রজন্ম এটা চলছে যে আজান যখন দেয় শয়তান তখন আর আজানের শব্দ শুনে কোথাও দাঁড়াতে পারে না, থাকতে পারে না। শয়তান তখন মহিলাদের চুলের মধ্যে ঢোকে, যার জন্য এই মহিলারা এটা শুনে কাপড়টা দিলে শয়তান ওখান থেকে বের হয়ে যায়। এরপরে শয়তান কোথায় যায় এই প্রশ্নের জবাব কোথাও নেই। মজার ব্যাপার হলো কতটা হাস্যকর, কতটা ভণ্ডামি, কতটা কোরআন বিরোধী এবং আকল বিবর্জিত কথাবার্তা এই আলেমরা আস্তে আস্তে বলে মানুষকে বিভ্রান্ত করে ছাড়লেন। আমি সেই ক্ষেত্রে বলবো শয়তান কি এবং তার থাকা যায় কি না। দেখুন, শয়তান যদি থাকার মতো কোনো অস্তিত্ব থাকে তাহলে বুঝতে হবে শয়তান একটি পদার্থ। আর পদার্থ কিভাবে হয়? পদার্থ হবে সেই জিনিস যার ওজন আছে, ভর বা ওজন আছে, আয়তন আছে কোথাও থাকার জন্য, অনুভূতি আছে, এই অস্তিত্ব আছে। এই গুণগুলো যদি থাকে তার পদার্থ এবং তার থাকার জন্য জায়গা লাগে। কিন্তু একটু কমন সেন্স দিয়ে যদি খাটান তাহলে দেখুন তো শয়তানের কি ওজন আছে? আপনি মানুষ হিসাবে, মানুষ হিসেবে আমরা কি শয়তানকে দেখতে পারি? না। শয়তান আমাদেরকে দেখতে পারে, এটা কোরআনে বলা আছে, কিন্তু আমরা শয়তানকে দেখতে পারি না। বাট এই কথাগুলো প্রচলন চলেছে, শয়তান এখানে থাকে। এমনকি এটাও বলা হয় রমজান মাসে শয়তানকে নাকি আল্লাহ বেঁধে রাখেন শিকল দিয়া। এই কোরআন বিরোধী মিথ্যাচারগুলো, এই হাদিসগুলো প্রচলিতভাবে এসে মানুষকে বিভ্রান্ত ছড়ে ফেলছে। সাধারণ মানুষ কোরআন জানে না বিধায় এই কথাগুলো তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাই এই কথা আমরা আগে জেনে আসছি, সঠিকটা আমরা জানার চেষ্টা করব। প্রথম কথা হলো শয়তান থাকার জন্য কোনো স্পেস দরকার নেই। দ্বিতীয় কথা, শয়তানের কাজ কি, শয়তান আমাদেরকে অসহায়তা কীভাবে দেয়। শয়তান আলাদা কোনো সত্য নয় মানুষের সাপেক্ষে। তবে আল্লাহ জিন যে তৈরি করছেন, জিনদের মধ্যে একজন ছিল, এটা আল্লাহর সাপেক্ষে, অর্থাৎ মানুষের বাহ্যিক চোখে আমরা শয়তান দেখব না। আমাদের মধ্যে শয়তানটা কী হয়? আমরা যদি কখনো কোরআন বিরোধী কোনো চিন্তাধারা, কোনো কথা মানি বা অনুসরণ করি তাহলে আমাদেরকে শয়তানে ওই আকৃষ্ট করে ফেলছে। অর্থাৎ কোরআন আল্লাহর ইসে নাই, দাসত্বের মধ্যে থাকে না। যখনই মোমেনের মধ্যে থাকবো না তখনই শয়তান আমাদের মোমে হবে, অভিভাবক হয়ে যাবে। আমরা আল্লাহর অভিভাবক হারাবো, তখন আমরা শয়তানের আকৃষ্ট হয়ে যাব। সুতরাং এখান থেকে আমরা সত্যটা জানার চেষ্টা করব এবং সকল আলেম ওলামাদেরকে বলবো, দেখুন আকল বা বিবেককে উৎকর্ষিত করুন কোরআনের জ্ঞানের সাপেক্ষে। মিথ্যাচার করে না বুঝা আন্দাজ একটা কথা সমাজে ছড়িয়ে দিলে তার দায় কিন্তু আপনি এড়াতে পারবেন না। আপনার মাধ্যমে যদি কেউ মিথ্যা কথা শুনে, মিথ্যা কথা বুঝে অথবা ভুল শিক্ষা পায়, সেটার ভোগান্তি কিন্তু অত্যন্ত কঠিন। একটা লোক যদি মোটেও লেখাপড়া না জানে, কোনো লেখাই শিখে নেই, কোনো পড়া শিখে নেই, কোনো জ্ঞান অর্জন করে নেই, সে যখন কোরআন পড়বে, বুঝবে, আমাদের রসুল যেরকম বুঝছেন ঠিক সহজে বুঝতে পারবেন। অর্থাৎ তার ব্রেনে এই সেলগুলো খালি আছে, স্পেস খালি আছে, সে কিন্তু খারাপ কথা দিয়ে, খারাপ চিন্তাধারা তার মধ্যে ঢুকে নেয়। কিন্তু যদি কোরআন বিরোধী শিক্ষা কারোর মধ্যে ঢুকে যায়, তারপর তাকে কোরআন শিখাতে গেলে খুব কষ্ট হবে। আগে কোরআন বিরোধী শিক্ষাগুলো থেকে পরাহত করতে হবে, ওখানে মুছে দিতে হবে, তারপর না আপনার এখানে কোরআন শিক্ষার উপর আদায় ঢুকবে না। এই জন্য আল্লাহ তাআলা ওইভাবেই বলছেন যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষকে, রসুলকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করা হবে। অর্থাৎ আমরাও যারা কোরআন জানবো, কোরআন নিয়ে প্রচার করব, আমরা যদি এই রিসালাত প্রচার করি আমাদের উপরও আক্রমণ হতে পারে, তখন আল্লাহর প্রতিজ্ঞা অনুসারে অবশ্যই আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন। সুতরাং আমরা যেন আগে মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই মুমিন হওয়ার জন্য কোরআন জেনে ও বুঝে, গবেষণা করে, বিশ্বাস করে
মোমেন হই এবং তারপরে আমল করে মুসলিম হই। আল্লাহ হাফেজ।